নেতৃবৃন্দ, সুমন ভাই, রতন ভাই, আরো যারা আছেন, এমনি সবার প্রতি আমার শ্রদ্ধাবোধ ভালোবাসা আছে। সময়ের নিরূপণে সবার নাম কালেক্ট করতে না পারলেও, সবার নাম উল্লেখ করতে না পারলেও সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। তবে এতটুকু বলবো, আজকে আপনারা যারা এসেছেন সবাই শান্তি শৃঙ্খল ভাবে বসে পড়ুন, একটু দুরূদ শরীফ পড়েন, দেখবেন মাটি ইনশাআল্লাহ শান্ত হয়ে যাবে। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সময় অনেক অল্প, এই অল্প সময়ের ভিতরে আমি বেশি বড় ঘটনা তুলতে পারবো না। তবে আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। আর মানে বোঝা গেল, ইসলাম মানলে 100% মানা লাগবে, কোরআন মানলে 100% মানা লাগবে, নবীজিকে ভালোবাসলে শতভাগ ভালোবাসতে হবে, আল্লাহকে ভালোবাসলে শতভাগ ভালোবাসতে হবে। কারণ শতভাগ ভালো না বাসলে আপনার হৃদয়ে আননিফাক বিল ইতিকাদের বাসা বেঁধে যাবে। কারণ মুনাফিক পড়ে গেছে এই 1.5 বছরের ভিতরে, গত 1.5 বছরের ভিতরে এই বাংলাদেশে যত মুনাফিকের জন্ম হয়েছে, এইগুলো আমরা আগে নীরবে নীরবে বলার চেষ্টা করেছি। এবার তাদের মুনাফিকি স্পষ্ট হওয়ার কারণে আমরা তাদের বিরুদ্ধে সরাসরি কথা বলছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। কারণ কেন জানেননি? কবরে যাওয়ার পরে ইসলাম নিয়ে প্রশ্ন করা হবে। 1 নম্বর প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে। 2 নম্বর প্রশ্ন, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? আমি বড় আশ্চর্য হয়ে গেলাম। 3 নম্বর যে প্রশ্ন, ওয়ামা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই ব্যক্তিটা যে কবরে বসে আছে তিনি সম্পর্কে দুনিয়ায় তুমি কি বলতে? এখানে 3টা প্রশ্ন তুলে ধরেছি। 1 নম্বর প্রশ্ন হলো, তোমার মার রব্বুকা, তোমার রবকে। ইমানদার বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। এরপরে 2 নম্বর প্রশ্ন করবে, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? আমরা সারা জীবন, আমার উস্তাদ, আমার আম্মা পর্যন্ত আমার শিখাইছে, আমার আব্বাও শিখাইছে। কবরের ভিতরে 2টা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা হলো, ওয়ামা দীনুকা, তোমার ধর্মের নাম কি? এ আমার ইটনার বাবারা, জবানটা খুলে বলুন, জবানটা খুলে বলুন, আমাদের ধর্মের নাম কি? আর জোরে কোন কি? ইসলাম কি মারামারি ধর্ম না শান্তির ধর্ম? ইসলাম কি মারামারি ধর্ম নাকি মানবতার ধর্ম? এই জন্য যুবক, আজকে আমার দেশের মানুষ ধর্ম ব্যবসা কি বোঝে না। মাছের ব্যবসা বোঝে, চাউলের ব্যবসা বোঝে, ধর্ম ব্যবসা কথাটা কইলে 1 শ্রেণীর মানুষ লাভ দিয়ে ওঠে। এখানে যে 3টা প্রশ্ন আমি তুলেছি, যেহেতু আমি ধর্মের প্রচারে কাজ করি, এখানে যদি কেউ ভুল করে আমি অবশ্যই ধরবো। আমিও যদি ভুল করি আমার ভুলটা আরেকজন ধরবে, হয়তো আমাকে বুঝাইয়া তার দলে নিয়ে যাবে, আর না হয় সে বুঝে আমাদের দলে আসবে। সারা জীবন শুনলেন ওয়ামা দীনুকা, তোমার ধর্মের নাম কি? আর আমার মধ্যে এক মৌলবী মাইক দিয়ে বলে, সে বলতেছে ওয়ামা দীনুকা মানে কবরের মধ্যে নাকি জিগাইব তোমার দলের নাম কি? এটার নামই ধর্ম ব্যবসা। বুঝেন নাই?